নমস্কার, পড়ছি স্বামী সোমেশ্বরানন্দের লেখা থেকে। মহারাজের কাছে প্রশ্নোত্তরের বিষয়। মহারাজের কাছে প্রশ্ন ছিল, বিয়ের আগে মেয়ে দেখতে এসে পাত্রপক্ষ কখনো অপমানজনক ব্যবহার করে, এ বিষয়ে আপনি লিখুন। আপনার কথা লোকেরা শোনে, আপনি বললে তার প্রভাব হবে। মহারাজ বলছেন, এই সমস্যার সমাধানও আমি দেব। আমার জ্ঞান একটু আধটু বেদান্ত নিয়ে মাত্র, তবে একটা বই লিখেছি কেরিয়ার গঠনে বেদান্ত নীতি। আচ্ছা, আজ চেষ্টা করা যাক ওই লাইনে আপনার বিষয়ে। পাত্রপক্ষ এসে মেয়ের কোন বিষয়ে প্রাধান্য দিচ্ছে সেটা লক্ষ্য করুন, তাহলে তাদের মানসিক স্থিতিকে বুঝতে পারবেন। যদি মেয়ের রূপ বা পণ অর্থাৎ ডাউরির উপর জোর দেন, তাহলে তাদের মন অন্নময় কোষ বা স্তরে। রূপ হিসেবে দৈহিক রূপ আর ধন সম্পত্তি স্থূল বিষয়, অর্থাৎ নিজেদের চেতনার নিচু স্তর থেকে তারা বিচার করছে পাত্রীকে। যদি প্রাণময় স্তর থেকে বিচার করে, তবে তারা জানতে চাইবে পাত্রীর কর্মশক্তি, বিয়ের পর মেয়ে সংসার সামলাতে পারবে কিনা, রান্না কতটা জানে, ঘরের কাজকর্মে সক্ষম কি ইত্যাদি বিষয়ে খোঁজ নেবে। মনোময় স্তর থেকে বিচার করলে পাত্রপক্ষ জানতে চাইবে পাত্রীর বিশেষ গুণ, তার কৃতিত্ব বা প্রতিভা, অর্থাৎ মেয়ের মধ্যে এমন কিছু আছে কি যা পাত্রপক্ষের সম্মান বাড়াবে সমাজে। পাত্রপক্ষের চেতনা আরও উঁচু স্তর বা বিজ্ঞানময় কোষে হলে কি চাইবে তারা? পাত্রী যেন মাতৃরূপা হয়, উঁচু সাংস্কৃতিক মানুষ, সংসারের সবাইকে নিয়ে মিলেমিশে থাকা, ঝামেলা সামলানো ইত্যাদি গুণসম্পন্ন হয়। কথামৃতে ঠাকুর যে বলেছেন, বিদ্যাশক্তি, তেমন বৌমা চান তারা। আরেক দল পাত্রপক্ষ রয়েছে আনন্দময় স্তরে। তারা চায় পাত্রী হোক আনন্দের ঝর্ণাধারা, সে সবসময় আনন্দে থাকবে, হাসি খুশি থাকবে, বাড়িতে আনন্দের পরিবেশ জাগিয়ে রাখবে। তার কাছে এসে সবাই যেন আনন্দে ভরে ওঠে। একটা কথা মনে রাখতে হবে, পাত্রপক্ষ শুধু একটি মাত্র স্তরে থাকে না, কথা ও আচরণে 2-3টির মধ্যে ঘোরাঘুরি করে। এজন্য দেখতে হয় কোনটির উপর তারা গুরুত্ব দিচ্ছে, মেয়ের কোন দিকটিকে প্রাধান্য দিতে চাইছে, সরাসরি অথবা ঘুরিয়ে। মনে রাখবেন, উপরের বক্তব্যকে অন্ধভাবে ব্যবহার করবেন না, এ এক গাইডলাইন। মানুষের মন কিছু সূত্র মেনে চলে ঠিকই, কিন্তু এ সূত্র বা নিয়ম ফিজিক্স কেমিস্ট্রির সূত্র নয়, এটা নমনীয়। তবে উপরের নিয়মগুলি নিয়ে বারবার পরীক্ষাও প্রয়োগ করলে এমন দক্ষতা বাড়ে যা আপনাকে মানুষ চিনতে সাহায্য করবে। আপনারা শুনলেন পূজনীয় মহারাজ স্বামী সোমেশ্বরানন্দের উত্তর। মহারাজের চরণে আমাদের সকলের ভক্তিপূর্ণ প্রণাম জানাই। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন। চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। অনেক ধন্যবাদ।